এর আগেও মানে কি বলবো, বললে চাকরি থাকে না, সত্য কথা বললে ইজ্জত থাকে না, পিঠ থাকে না, মাথা থাকে না। যে তিনজনকে অ্যারেস্ট দেখানো হয়েছে, আমরা গতকালকে যখন মাজার অফিসে আমরা একটা আলোচনা মিটিং এ গেলাম, সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন এবং ওসি সাহেব ছিলেন। ঠিক তারই পাশে অ্যারেস্টকৃত একটি ব্যক্তি ম্যাজিস্ট্রেট সাহেবের বাম পাশে বসে। লজ্জা! জানি না আজকে পরে আমার কি হবে, আমি বলতে পারতেছি না। হয়তো আমি হারাও যেতে পারি, বা অ্যারেস্ট হইতে পারি, বা আমার কোনো কিছু হইতে পারে, কিন্তু এটা বিষয় না। কিন্তু সত্য প্রকাশ করতে হবে। তারা বাইরের কেউ না, তারা এই শাহালি বাবার অর্থায়নে বেতনকারী কর্মচারী, তারাই যুক্ত। যারা শাহালি বাবার বেতন নিয়ে যারা আজকে ভুড়ি বড় বানিয়ে ফেলছেন, তাদের চক্রান্তে আজকে এই অবস্থা। তো আমি আর বেশি কথা বলবো না। ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদেরকে বলছে যে সামনে উরুসটা সুন্দর কিভাবে পালন করা যায় সেভাবে দেখতে, লক্ষ্য রাখতে আমরাও চেষ্টা করব। কিন্তু আমরাও চাই আপনারাও আমাদেরকে সুন্দরভাবে চলতে দেন, কারণ আমরা একটা সুফিবাদী সমাজ, তো আমরা কারো ক্ষতি করতে পারি না, কারো ক্ষতি করতেও জানি না। আমরা মার খেতে জানি, কিন্তু আমরা মার দিতে জানি না, কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি। আমরা মুখে বলবো, আপনারা আপনাদের হাতে মারবেন, আমরা মুখে বলবো। যেখানে ইসলাম আমাদের দয়াল রাসূল নবী বলেছেন যে তোমরা সমাধানে আসো, কথায় আসো, আমরা তাই। আমরা কখনো আপনাদের উপরে লাঠি চার্জও যাবো না, কখনোই তো যাবো না। আপনারা আমাদের উপরে লাঠি চার্জ করেন, সমস্যা নেই, কিন্তু পাগল ফকিরদের উপরে নির্যাতন বন্ধ করেন। আর এটুকু বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা যারা মিডিয়ার কর্মী আসছেন, যারা আপনাদের অগোচরে কিছু মিডিয়া যারা ইউটিউবার, তারা মানে তিলকে তাল বানানো তাদের ধর্ম। তো তাদেরকে একটু বলবেন যে আপনারা তিলকে তাল বানাবেন না, আপনারা যেটা সত্য সেই সত্যটাকে প্রকাশ করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা আপনাদের ঈমান বিক্রি করে ফেললেন না, সামান্য কিছু টাকায় আপনাদের ঈমান বিক্রি করেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের ঈমানটাকে আপনারা ধরে রাখেন। আমি বক্তব্য শেষ করতেছি।